তো আজকে যেটা করব শুরুতে শুরুতে হচ্ছে যে আমরা স্প্রিং এর যে ফ্রিকোয়েন্সি রিলেটেড কিছু ম্যাথ আছে সেগুলো আজকে দেখা যাক। ঠিক আছে, স্প্রিং এর জন্য আমরা তোমাদের ক্লাসে সম্ভবত আলোচনা হয়েছিল এটা যে একটা স্প্রিং যদি এরকম যদি হয়, আমরা নর্মাল একটা স্প্রিং এর ম্যাথ তো করতেই পারবো, রাইট? নর্মাল স্প্রিং এর ম্যাথ বলতে একটা স্প্রিং এর স্প্রিং রেট যদি কে হয়, স্প্রিং কনস্ট্যান্ট যেটা বলি, এবং মাস যদি এম হয়, তাহলে সেটার যে কোন পর্যায়কাল যেটা হবে সেটা হবে টুয়াইস বাই রুট ওভার এম বাই কে, তাই না? আচ্ছা, এবং যদি একটা স্প্রিং এর সাথে এর এখানে যদি এরকম হয় কখনো যে হোয়াট ইফ আমার কাছে এইরকম কে ওয়ান এর একটা স্প্রিং আছে এবং তার সাথে আরেকটা কে টু এর স্প্রিং আছে, এই যে এইরকম করে, সো তখন যদি আমাকে পর্যায়কাল নির্ণয় করতে বলা হয়, হোয়াট শুড উই ডু? এটা কিভাবে কানেক্টেড আছে বলতে পারো? দুইটা স্প্রিং এখানে বলো তো, সিরিজে কানেক্টেড, একটার মাথায় আরেকটা লাগানো, সিরিজে কানেক্টেড। সো তখন যেটা করতে হয়, আমাকে সিরিজের যে তুল্য স্প্রিং কনস্ট্যান্ট সেটা ক্যালকুলেট করতে হয়। ভাইয়া জাস্ট ওগুলো লিখে দিচ্ছি। তাহলে যখন সিরিজে থাকে আমরা লিখে এভাবে করে কে এস 1 বাই কে এস ইকুয়াল টু 1 বাই কে 1 প্লাস 1 বাই কে 2। হ্যাঁ, করানো হয়েছে, আজকে হলো ম্যাথ করাবো এই জন্য হচ্ছে একটু বলে দিতেছি। এবং তারপরে টাইম পিরিয়ড বা পর্যায়কাল ক্যালকুলেট করতে হবে টুয়াইস বাই রুট ওভার এম বাই কে এস, এভাবে। ঠিক আছে, কে এস বসায় দিতে হবে। অথবা ধরো এইরকম যদি কখনো হয় যে দুইটা স্প্রিং আছে, দুইটা ডিফারেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বাট সেম লেন্থের হতে পারে, এবং এখানে একটা কে ওয়ান এবং আরেকটা যদি কে টু ধরি, দুইটা মিলে দুইটার মধ্যে হচ্ছে একটা এম ভরের অবজেক্ট যদি আমরা সাসপেন্ড করে দেই, তখন কি হবে? তখন আমরা কেপি বলি এবং কেপি হবে কে ওয়ান প্লাস কে টু, এবং আমার যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এম বাই কে পি, এইরকম দেখতে হয়। ঠিক আছে, তো চলেন আমরা একটা প্রবলেম সলভ করতে চাই আজকে। তোমাদেরকে যে প্রি ইঞ্জিনিয়ারিং এর শীটটা দেওয়া হয়েছিল ওখানে এই রিলেটেড কিছু প্রবলেমস কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমরা চাইলে দেখতে পারি। যেমন আমি এক্সাম্পল লিখি, এক্সাম্পল নিচের এটা হচ্ছে একটা ফ্রিকশন লেস সারফেস বা ঘর্ষণ মুক্ত তল, মানে কোনো ঘর্ষণ নাই, ফ্রিকশন লেস সারফেস, এবং এখানে হচ্ছে একটা দেয়াল, দেয়ালের মধ্যে দুইটা স্প্রিং লাগানো আছে। এই দুইটা স্প্রিং এর সাথে 2 কেজি ভরের একটা অবজেক্ট বা বস্তু কানেক্টেড। ঠিক আছে, 2 কেজি ভরের একটা অবজেক্ট বা বস্তু কানেক্টেড। কে ওয়ান কে টু দেওয়া আছে, কে ওয়ান দেওয়া আছে 400 নিউটন পার মিটার স্কয়ার, সরি নিউটন পার মিটার, আর এখানে কে টু দেওয়া আছে দ্যাটস 800 নিউটন পার মিটার। ঠিক আছে, 400 নিউটন পার মিটার, 800 নিউটন পার মিটার। কোয়েশ্চেন ইজ যে ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক কত, ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো আমরা? তাহলে কি করতে হবে বলো তো? শুরুতে কেপি বের করতে হবে। কেপি, কেপি মানে কি? আমার স্প্রিং কনস্ট্যান্টের যে প্যারালাল যেহেতু, তাহলে কেপি ক্যালকুলেট করতে হবে। কেপি প্যারালালি কানেক্টেড দেখাই যাচ্ছে, সো আমরা বসায় দিব হচ্ছে 400 কে ওয়ান প্লাস কে টু, কে ওয়ান প্লাস কে টু। ঠিক আছে, কে ওয়ান কত? 400, কে টু হচ্ছে 800, তাহলে 400 প্লাস 800 মানে 1200 নিউটন পার মিটার। ওকে, এরপর টাইম পিরিয়ড বসাতে পারি, বের করতে পারি, অথবা ফ্রিকোয়েন্সির জন্য ডিরেক্ট ফর্মুলা যেটা সেটাও বসাই দিতে পারি। ডিরেক্ট ফর্মুলা কোনটা? 1/t
তাহলে এই যে এইভাবে t f is equals to কত হয়ে যাবে 1 by twice by root over kp by m. We can also go with that. আমরা 1 by twice by root over kp by m এটা বসাই দিলাম। তাহলে মানগুলো বসাই দিবে 2.3.1416 টাইমস root over kp। kp কত? kp হচ্ছে 1200 divided by mass 2 kg। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বের হয়ে যায়। অলরাইট, তাহলে 3.8984 হার্টজ। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো চলো আরো একটা প্রবলেম সলভ করে ফেলি। এগুলো অ্যাডমিশনে আসে, এটা আসে নাই এক্স্যাক্টলি, বাট চলো অ্যাডমিশনে কোনটা আসছে দেখা যাক। এক্সাম্পল অ্যাডমিশন আসে নাই, বাই দ্য ওয়ে, মানে অ্যাডমিশন টেস্টের আমরা যখন অ্যাডমিশনে পড়ে তখন এগুলো হচ্ছে খুব কিছু ফেমাস প্রবলেমস আর কি। এই যে এখানে একটা গর্ত টাইপের জায়গা আছে এবং এই গর্ত টাইপের জায়গার মধ্যে আমরা দুই পাশে দুইটা স্প্রিং দিয়ে একটা অবজেক্টকে টানা দিয়ে রাখা হয়েছে এখানে। এক পাশে k1, এক পাশে k2, মাঝখানে যে অবজেক্টটা দেওয়া আছে অবজেক্টটা হচ্ছে m এবং ইটস ভাইব্রেটিং রাইট এন্ড লেফট, মানে ডানে বামে হচ্ছে দুলছে জিনিসটা, যে এভাবে করে দুলতেছে। ওকে, দোলনকাল কত? দ্যাটস দ্য কোয়েশ্চেন। দোলনকাল কত? যে বস্তুটা দেওয়া আছে সেটা 2 কেজি ভরের একটা বস্তু, একটা 3 নিউটন পার মিটার, একটা 5 নিউটন পার মিটার কেস। তাহলে সবকিছুই দেওয়া আছে। এম হলো 2 কেজি, K1 হচ্ছে 3 নিউটন পার মিটার, K2 হচ্ছে 5 নিউটন পার মিটার। বের করতে হবে টাইম পিরিয়ড কত বা পর্যায়কাল কত। টাইম পিরিয়ড বা পর্যায়কাল কত? পর্যায়কাল। ওকে, সেটা তো তুমি বলো দেখি চিন্তা করে। এটাই আমি জিজ্ঞেস করতাম এখন, যে বলো সিরিজে কানেক্টেড না প্যারালালি কানেক্টেড? সিরিজে না, সিরিজে প্যারালাল মনে হচ্ছে কেন? এই দুইটা তো ইম্পর্টেন্ট সিরিজে, এই দুইটার এন্ড পয়েন্ট ওইখানকার এন্ড পয়েন্টটা দুইটা, এই যে ওইখানে যা আছে ম্যাচটা দুইটা তো এন্ড পয়েন্ট দিবে। এইটার দিকে একটু তাকাও, এই যে এখানে তাকায় দেখো তো, সিরিজে যখন থাকতেছে ম্যাস বা ভরের সাথে কয়টা স্প্রিং কানেক্টেড? একটা, মানে পুরাটা মিলে একটা। কিন্তু যখন প্যারালালি কানেক্টেড তখন প্রতিটা স্প্রিং কার সাথে কানেক্টেড? ম্যাসের সাথে কানেক্টেড। এখানে খেয়াল করে দেখো প্রতিটা স্প্রিং কার সাথে কানেক্টেড? ম্যাসের সাথে কানেক্টেড। তার মানে এটাকে ধরতে হবে প্যারালাল হিসেবে। ঠিক আছে, প্যারালাল হিসেবে। তাহলে যদি প্যারালাল হিসেবে ধরি এরপর ক্যালকুলেশন সহজ, রাইট? সো প্যারালালি যেহেতু কানেক্টেড, কেপি এর জন্য হবে K1 K2 প্লাস করে দিব, তাহলে 3 + 5 8 নিউটন পার মিটার। ওকে, আর যেহেতু টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে বললো তাহলে twice by root over n by kp, 2 times 3.1416 times root over a mass কত? 2 কেজি, তাহলে 2 over kp। kp কত? kp হচ্ছে 8, এই তো না 3.1416 সেকেন্ড। তাহলে this is the time period। ঠিক আছে, সহজ না কঠিন? সহজ, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আসলে। তাহলে চলেন সরল দোলকের রিলেটেড প্রবলেম গুলো একটু মনে করাই দিই আমরা। সরল দোলকের ক্ষেত্রে কি হয়? এই হচ্ছে সিম্পল পেন্ডুলাম, মাস এম, আমরা যদি লেন্থটাকে ক্যাপিটাল এল ধরে নিচ্ছি,
লেন্থ, তাহলে t is equal to হয়ে যায় twice pi root over l by g, এমন, ঠিক আছে, l by g। তাহলে প্রবলেমস কি টাইপের হতে পারে চলো দেখি। লিখো, একটা 200 কেজি ভরের এক শিশু 3 মিটার দৈর্ঘ্যের দোলনায় 200 কেজি ফরেস। আরে 20, সরি আমি কি 200, সরি 20। আচ্ছা, প্রবলেম, তাহলে প্রবলেম হচ্ছে 20 কেজি ভরের শিশু .0 মিটার দৈর্ঘ্যের দোলনায় দৈর্ঘ্যের দোলনায় 0.2 বিস্তারে দুলতে থাকে, 0.2 মিটার বিস্তারে দুলতে থাকে। বিস্তার মানে অ্যামপ্লিটিউড, হ্যাঁ, দুলতে থাকে with 0.2 মিটার অ্যামপ্লিটিউড। তাহলে বের করতে হবে এখান থেকে, নির্ণয় করো বা ক্যালকুলেট পর্যায়কাল, টাইম পিরিয়ড, পর্যায়কাল বা টাইম পিরিয়ড অ্যামপ্লিটিউড। ওকে, পর্যায়কাল, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আর বের করতে হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম ভেলোসিটি বা সর্বোচ্চ বেগ। তোমরা ছোটকালে দোলনায় দুলছো, মানে দুলো নাই কে কে? এখনো দুলি? জীবনটাই তো একটা বড় দোলনা নাকি? কি কি দেওয়া আছে দেখো, ম্যাস ভর m দেওয়া আছে 20 কেজি, দরকার আছে কিনা নট শিওর বাট দেওয়া আছে। তারপর দৈর্ঘ্যের দোলনা, হ্যাঁ দরকার আছে, সর্বোচ্চ বেগ না, শক্তি যেহেতু নাই ম্যাসের দরকার নাই। লেন্থ দেওয়া আছে l হচ্ছে 3.0 মিটার। তারপর বিস্তার, অ্যামপ্লিটিউড দেওয়া আছে a 0.2 মিটার। ডান, পর্যায়কাল, টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে, ফর্মুলা উপরেই লেখা আছে। তাহলে এখানে যদি সলিউশন করি, এক নাম্বার সলিউশন, একের সলিউশন হবে t equal to twice pi root over l by g, তাহলে 2 times 3.1416 times root over l কত 3 এবং g কত 9.8, কত আসছে 3.47, সরি 3.47 সেকেন্ড। সি না এস? আচ্ছা সরি, মাই ব্যাড। নেক্সট ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, 1/t, যেহেতু t ক্যালকুলেট করাই লাগলো তাহলে 1/t করে দিলেই হয়ে যাচ্ছে, এত হার্টজ। নাম্বার 3, ম্যাক্সিমাম ভেলোসিটি। Do you remember the formula? Maximum velocity formula মনে আছে? ওমেগা a, very good, ওমেগা a। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি Vmax is equal to ওমেগা a, অথবা ওমেগা মানে 2 pi f a। সো এগেইন আমাদের কাছে সবগুলো ভ্যালুই আছে, 2 times 3.1416 ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কিছু একটা ক্যালকুলেট করে পাবো 1/t ওখান থেকে। আর অ্যামপ্লিটিউড বা বিস্তার দেওয়া আছে হিয়ার 0.2, দেখো কত আসে 0.362 কি হার্টজ, মানে 0.36 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হার্টজ কত আসে 0.29, ঠিক আছে, ওকে, হ্যাঁ 28 সামথিং বা 29, ভেরি গুড ভেরি গুড। তাহলে এই যে এই রিলেটেড কোশ্চেনস, চলেন আমরা হলো একটা প্রবলেম মুখে মুখে করার, সলভ করো তো দেখি। দেওয়া আছে হলো একটা দুইটা সরল দোলক বা দুইটা সিম্পল পেন্ডুলাম আছে, যাদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত, মানে রেশিও অফ
ইফেক্টিভ লেন্থ, কার্যকর দৈর্ঘ্য, ইফেক্টিভ লেন্থ সেটা হচ্ছে 16:25, 16:25। তাহলে তোমার পর্যায়কাল বা টাইম পিরিয়ডের অনুপাত কত? 4/5। ভেরি গুড। বাকিরা কি বুঝতেছি কিভাবে? T1/T2, T1/T2 equal to root over L1/L2। গুড, ঠিক আছে, তাহলে রুট করে দিব। ডান। নেক্সট প্রবলেম, একটা কুয়েটের প্রবলেম সলভ করি, চলো। কুয়েটের প্রবলেম ছিল হচ্ছে যে আমরা যদি একটা, কোথায় গেল, আচ্ছা কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ সরি, বুয়েটের প্রবলেম। বুয়েটে 2007-08 সালে আসছিল, সিমস লাইক আরো 20 বছর আগের কথা। ওয়াও, ঠিক আছে। সো 20 বছর আগে একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হলো একটা পর্যায়কালের দৈর্ঘ্য যদি 1% বৃদ্ধি করি তাহলে পর্যায়কাল কত বৃদ্ধি পাবে বা বৃদ্ধি বা হ্রাস পাবে, দোলনকাল কত হবে। আচ্ছা, বুয়েটের এক্সাক্ট কোয়েশ্চেনটা ছিল যে দিনে কত সময় হারাবে, দিনে কত সময় হারাবে। সো এক্সাক্ট এইটাতে, এটা করার আগে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অন্য কিছু প্রবলেম সলভ করে আসতে চাই। কুয়েটের প্রবলেমটাও ছিল, সেটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ভাই, টাইম লস্টের একটা ডাইরেক্ট ফর্মুলা আছে না? ডাইরেক্ট ফর্মুলা দিয়ে তো করি না আমরা। না, ইউজ করা যাবে না। চলেন একটা প্রবলেম সলভ করি, আমি রেগুলার কিছু প্রবলেম সলভ করি, তারপরে হচ্ছে আমরা সেকেন্ড দোলকে যাব। সেকেন্ড পেন্ডুলামের ওখান থেকে আবার অনেক অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আসবে, যেটা বললাম যে বুয়েটের যে কোয়েশ্চেনটা সেটা, তারপর মানে 200% বৃদ্ধি করলে কি হবে না হবে ওগুলো। তার আগে হচ্ছে একটা খুব কমন প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেমটা হচ্ছে যে একটি সেকেন্ড দোলকে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। সেকেন্ড দোলক কি বলতে পারো? জানি কেউ? 2 সেকেন্ড পর্যায়কাল। ভেরি গুড। একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। বাই দ্য ওয়ে, সেকেন্ড দোলক তো আপনাদের অবশ্যই চিনতে পারার কথা, কারণ হলো চ্যাপ্টার 5 এ ওয়ার্ক এনার্জি পাওয়ার, সেখানে তো এটা নিয়ে আলোচনা করছি, যখন পড়ানো হয়েছে তখন হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, লেটস সি। মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো, বলা হয়েছে যে সেখানে মানে মঙ্গল পৃষ্ঠে, সেখানে এর পর্যায়কাল বা টাইম পিরিয়ড কত। ঠিক আছে, সেখানে টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে বলা হলো। এখন মঙ্গলের ভর আর ব্যাসার্ধ যথাক্রমে, মঙ্গলের ভর ও ব্যাসার্ধ, মাস এন্ড রেডিয়াস আর রেসপেক্টিভলি, ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের আচ্ছা যথাক্রমে লেখা দরকার ছিল, কোথাও একটা লিখে নাই, এখানে লিখে দেই। যথাক্রমে 0.107 গুণ ও 0.53 গুণ। mass and radius of Mars is 0.107 times and 0.53 times of that of Earth respectively. Alright, কি করতে চাই আমরা আসলে? চলো আগে ইনফরমেশন গুলো কম্পাইল করে ফেলি। আমাদের কাছে বলা আছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে হচ্ছে এই যে সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে যেটার টাইম পিরিয়ড বা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড।
অর্থাৎ একবার যাইতে 1 সেকেন্ড লাগে, আবার ফেরত আসতে 1 সেকেন্ড লাগে, এই জন্য নাম হচ্ছে সেকেন্ড দোলক। ওই যে গ্র্যান্ডফাদার ক্লক গুলো থাকে যে এরকম করে নিচে একটা পেন্ডুলাম থাকে, সো ওইটা হচ্ছে ইউজুয়ালি একটা সেকেন্ড দোলক হয়। দ্যাট ইজ একদিকে যেতে 1 সেকেন্ড, আরেকবার আসতে 1 সেকেন্ড। তাহলে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড হচ্ছে ফিক্সড। ফিক্সড বলতে পৃথিবীতে ইট ওয়াজ এ সেকেন্ড পেন্ডুলাম, মঙ্গল পৃষ্ঠে গেলে তো আর সেকেন্ড পেন্ডুলাম থাকছে না। আচ্ছা, তারপরেও তাহলে T1 পৃথিবীর জন্য ধরে নিচ্ছি 1, অথবা ই ধরতে পারি, সেটা হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড, ঠিক আছে। আর এদিকে ভর আমরা যদি ধরে নেই যে মঙ্গলের ভর হচ্ছে M2 আর পৃথিবীর ভর হচ্ছে M1, তাহলে পৃথিবীর ভর যদি আমি ধরি এভাবে লিখেই দেই, পৃথিবীর ভর বা ম্যাস অফ আর্থ সেটা M1, মঙ্গলের ভর বা ম্যাস অফ মার্স, মঙ্গলের ভর হচ্ছে M2। তাহলে তাদের সম্পর্কে কি দেওয়া আছে বলতো? মঙ্গলের ভর পৃথিবীর ভরের 107 গুণ, ঠিক আছে। মঙ্গলের ভর M2 is equal to 0.107 of M1, বুঝতেছি? আচ্ছা, ঠিক আছে। মঙ্গলের ভর পৃথিবীর ভরের এত গুণ, এই যে পৃথিবীর ভরের এত, ঠিক আছে। আর তারপর কি দেওয়া আছে? ব্যাসার্ধ ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি ধরে নেই যে পৃথিবীর রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ রেডিয়াস অফ আর্থ সেটা কত? সেটা হচ্ছে R1 ধরে নিচ্ছি, ক্যাপিটাল আর ধরি, তাহলে R1। এবং মঙ্গলের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি R2। পরে কি বললো? পরে বলা হয়েছে যে মঙ্গলের ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে 0.53 গুণ। কি লিখবো বলতো? R2 equal to 0.53, তাহলে R2 equal to 0.53 of R1। নাও এখন কথা হচ্ছে যে কি করব আমরা, এখনই লিখার দরকার নাই, একটু দেখো যে T1 বাই T2 মানে আমরা পেতে পারি √G2 বাই G1, ঠিক আছে। তাহলে G2 আর G1 এর রেশিও যদি আমরা আগে থেকে ক্যালকুলেট করতে পারি তাহলে ভালো। রিটেন এক্সামের জন্য, মানে তোমার কলেজ স্ট্যান্ডার্ড এক্সাম গুলোর জন্য সলিউশনটা হওয়া উচিত এরকম যে G1 ইকুয়াল টু, লিখে দিব আমরা জানি G1 ইকুয়াল টু Gm বাই M1 বাই R1 স্কয়ার, এবং এখানে G2 সমান Gm2 বাই R2 স্কয়ার, ঠিক আছে। There's no other options এটা ছাড়া। তাহলে 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। নাও আমরা যেটা করব, আমরা G1 এবং G2 এর বা G2 এবং G1 G2 এর রেশিও ক্যালকুলেট করব 1 আর 2 ভাগ দিয়ে, ঠিক আছে। 1 কে 2 দিয়ে যদি ভাগ করে দেই, উপরে পাচ্ছি Gm1 বাই R1 স্কয়ার্ড, নিচে পাবো Gm2 বাই R2 স্কয়ার্ড, ঠিক আছে। জি কাটাকাটি চলে যাবে, আমরা যেটা পাচ্ছি সেটা দেখতে হবে M1 R2 স্কয়ার্ড, এটা উপরে চলে যাবে, আর R1 টা নিচে চলে আসবে M2 এর সাথে, M2 R1 স্কয়ার্ড। এবার যদি আমরা মানগুলো বসাই, M2 এর মান বসাতে হবে, তাহলে এখানে M1 R2 সমান ছিল this, তার মানে 0.53 স্কয়ার R1 স্কয়ার, দুইটার উপর স্কয়ার যাবে, তাই তো। আবার M2 এর জায়গায় বসাবো this, তার মানে 0.107 স্কয়ার M1 স্কয়ার। আচ্ছা, ক্যাপিটাল M বানাই দিই এই জিনিসগুলোকে। ক্যাপিটাল M, এখানে যেহেতু ক্যাপিটাল M দিয়ে লিখে ফেলছি, আর এইদিকে ছিল R1 স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। কার নাই মৃদুল পরীক্ষা দেয় নাই নিশ্চয়ই?
তারপরে মাইশাও পরীক্ষা দেয়নি, ঠিক আছে। ও আচ্ছা, সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। 2.62 সব তো কাটাকাটি চলে যাবে, ইয়েস ইয়েস ইয়েস, তাহলে 2.62 দিস ইজ G1 বাই G2 এর ভ্যালু। ডান। টাইম পিরিয়ডে নর্মাল ব্যাপার স্যাপার কি ছিল, আবার এটা লিখে দিলে ভালো, মানে রিটেন পরীক্ষা এগুলো দেখাই দিলে ভালো। কি দেখাতে হবে জানো, ফর্মুলা কোথা থেকে আসছে সেটা, অর্থাৎ টোয়াইস বাই রুট ওভার L1 সরি L বাই G1 লিখে দিব, আর T2 সমান লিখে দিব টোয়াইস বাই রুট ওভার L বাই G2, এগুলো লিখে তারপর আবার ইকুয়েশন নাম্বার দিয়ে ভাগ করে অনেক কাহিনী টাহিনী করে দেখাই দিতে হবে যে আসলে কোথা থেকে আসলো। তাহলে আমি যদি এবার 1 নাম্বারকে 2 দিয়ে ভাগ করে দেই, এই যে 3 নাম্বারকে যদি 4 দিয়ে ভাগ করি ডিভাইডেড উইথ 4, we will get this, পাই পাই কাটাকাটি, এল এল কাটাকাটি চলে যাবে, থাকবে G2 বাই G1। মাইশা বুঝতেছি? Yes. আর এর এটা তো একসাথে ছিল, সো R2 এর উপর তো স্কয়ার আছে, তাহলে এই জায়গায় যদি দেখো আমি স্কয়ার করি তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, হোল স্কয়ার না? হোল স্কয়ার মানে কি 0.53 এর উপর স্কয়ার এন্ড আর এর উপর স্কয়ার, সরি, ঠিক আছে। আর এই পাশে বুঝছি সবাই ভাগ করলে কি হয়, উই নো দ্যাট, এগুলো দিয়ে সহজ জিনিস। তাহলে T1 তো 2 সেকেন্ডস, T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু হচ্ছে বের করতে চাই, আর এইদিকে G2 G1 আমরা G1 এর G2 এর ভ্যালু পাইছি, G1 বাই G2, মানে উল্টা লিখতে হবে লেখার সময়, একটু খেয়াল করে বসাতে হবে 2.62, তাহলে T2 এর T2 কত আসবে, 3.24 সেকেন্ডস, বুঝতে পেরেছি, 3.24 সেকেন্ডস। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি ভাবে কথাবার্তা, আজকে এগুলো এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। চলেন আমরা হচ্ছে খাতাগুলো দিয়ে ফেলি, ঠিক আছে।